হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভগবানের নাম করে দিনটা শুরু করলাম আর তারপরেই উঠে সমস্ত ঘরের দরজা জানলা খুলে দিয়েছি। আর এখন এই সদর দরজায় চলে এসেছি জল দিতে। আজকে জানো তো আবার একাদশী, তো অনেকগুলোই কাজবাজ রয়েছে। তবে খুব ভালো হলো কি জানো তো, কালকেও তো আমাদের নিরামিষ ছিল আর আজকে তো একদমই অন্যরকম খাওয়া দাওয়া। তো আমার ওই রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো খুব একটা পরিষ্কার করতে হয়নি, কারণ কালকে তো সমস্তটা ধোয়া মোছা যেহেতু নিরামিষ হয়েছিল। আর এইদিকে না চলে এসেছি স্নান করে জামা কাপড়গুলো মেলে দিতে। এর মাঝে অনেকগুলো বাসি কাজই সেরে নিয়েছি আর সেই কাজগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি। আসলে প্রতিদিন একঘেয়ে কাজ তোমাদের আর কি দেখাবো, তোমাদের অনেকেরই পছন্দ হয় বা পছন্দ হয় না, কিন্তু আমাদের তো এই গৃহিণীদের একঘেয়ে জীবন কাটাতেই হয়। ওই যে এখন আর একঘেয়ে বলি না বিষয়টা, বলি সমস্ত কাজগুলো একটা রুটিন মাফিক করে নিতে। তবে যেরকম দিন আমাদের সাথে যায় সেরকমভাবে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো কথা বলতে বলতে ওইদিকে গাছের সমস্ত ফুল তুলে নিয়ে এসেছি, সাথে হাজব্যান্ডও বেশ কিছু ফুল নিয়ে এসেছিলো বাজার থেকে। এখন ফুলের অনেক দাম, তার সাথে এই যে ফল আনা হয়েছিল, ওই যে বললাম আজকে একাদশীর দিন আমরা তো এরকমই খাওয়া দাওয়া করি, সাথে ভগবানকে এরকমই ভোগ দিই। আমাকে ঝিল ব্যানার্জি কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার কথা, তোমার কাজ আর তুমি ভীষণ পরিষ্কার। আমার ভীষণ ভালো লাগে তোমাকে। আমারও একটা 2 ইয়ার্সের বেবি আছে, ওকে নিয়েই সংসারের কাজ নিয়ে আমার সারাদিন কেটে যায়, আর তার মাঝেই তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। তোমার এত কাজের মধ্যে আর 2 বছরের বেবি মানে অনেকটাই বেশি কাজ থাকে, তো তাকে নিয়েও আমাকে সময় দিচ্ছ, এটা কিন্তু আমার কাছে অনেকটাই বড় পাওয়া। থ্যাংক ইউ। তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আর এই তো দেখো কথা বলতে বলতে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এই যে এখন চলে এসেছি তুলসী তলায় জল দিতে। আসলে কি জানতো, এই একাদশীর দিন অনেকের অনেক রকমের মত থাকে যে তুলসী তলায় জল দেওয়া, মানে এক একজন বলে যে তুলসী তলায় জল দিতে নেই একাদশীর দিন, আবার কিছু মানুষ বলে যে একাদশীতে তুলসী তলায় জল দেওয়া যায়। তো আমি এখনও বুঝি না যে কোন মতটা মানবো, তবে আমি তুলসী তলায় কিন্তু প্রতিদিনই জল দিয়ে থাকি, শুধু অম্বাবছির মধ্যে দিইনি। আর এদিকে চলে এসেছি সোজা রান্নাঘরে চা করে নিতে। আজকে না আমি একটু চিনি দিয়েই চা খাবো, কারণ অন্যান্য দিন বিস্কুটের সাথে চা খাই, তো সেক্ষেত্রে আর আমার চিনির প্রয়োজন হয় না চায়ে। তবে আজকে তো আর বিস্কুট খাবো না যেহেতু একাদশী, তাই বাদাম নিয়ে নিয়েছিলাম সাথে। আর ওদিকে চা খেয়ে বাচ্চাদেরও হরলিক্স একসাথে করে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। ওরা ওদিকে খাচ্ছে আর আমি এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো, আজকে তো রবিবার সেই কারণে। আর বিছানার চাদরটা চেঞ্জ করার আগে তোমরা তো জানোই আমি বিছানাটাকে ভালো করে মুছে নিই, মানে খাটের যেই সমস্ত ছোট ছোট জায়গাগুলো আছে সমস্তটাই পুরো মুছে নিই। তাছাড়া আমি তো সপ্তাহে 2 দিন হলেও ঘরটা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করি, কিন্তু সেই দিনগুলোতে জানো তো এই বিছানাটাকে আর ভালো করে পরিষ্কার করা হয় না, মানে মোছামুছি করা হয় না। সেই কাজটা আমি কিন্তু এরকম যেদিন চাদর চেঞ্জ করি সেদিনকেই রাখি। আর আজকের ভিডিওটার লেন্থটা দেখে বুঝতেই পারছো যে অনেকটাই ছোট আজকে ভিডিও করা হয়েছে। মানে আজকে ভিডিও করার জানি না কেন আমার একটুও মুড আসলো না। বলে না মানসিক মানে শান্তি যদি না থাকে কোনো দিনই কিছু ভালো লাগে না। আজকে এমনিও রান্নাবান্না তো ছিলই না বলতে পারো, শুধু বাচ্চাদের রান্না, সেটাও আজকে হাজব্যান্ড করে দিয়েছে যেহেতু ও রবিবার ছুটি ছিল। আর সেই কারণে আমারও এই টুকটাক কাজ ছিল। আর মন মানসিকতা নিজের মনের তো আছেই সমস্যা, তাছাড়া বাইরের ওয়েদার দেখলে না আরও বেশি খারাপ লাগছে, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। এক আধ দিন মনে হয় যে সংসার থেকে আমিও একটু ছুটি নিই, কিন্তু ছুটি বলে কি পুরো দিন অফ করে বসে থাকা যায়? সেটা তো যায় না। টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আর এর মাঝে দেখলাম বাইরের আকাশটা একটু পরিষ্কার হয়েছে, ওই ধরো 10 মিনিটের জন্য, তারপর আবার তো নাবলো সারা দিন আজকে বৃষ্টি। আর এইদিকে তোজোকে নিয়ে একটু পড়তে বসিয়ে দিলাম, ওইদিকে দুষ্টুও পড়তে বসেছে। আমাকে সহেলি কমেন্ট করেছো, সে লিখেছো, আমার 20 সেপ্টেম্বর বার্থডে সেপ্টেম্বর মাসে, তোমার কত ডেট সেপ্টেম্বর মাসে? আমার 15 তারিখ গো। আর তোমার এফবিতে কি নাম আছে? লাভ ইউ বনু। লাভ ইউ টু দিদি। আমার এফবিতে কিন্তু সঙ্গীতা বর্মন দাস বলে আছে। তোমরা কিন্তু আমার হোম পেজে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, এমনকি ফেসবুকের লিঙ্কটাও পেয়ে যাবে।
আর ওইদিকে বাচ্চাদের জন্য করা হয়েছিল সয়াবিন, সেটা হাজব্যান্ডই করেছে। তার সাথে আমি একটু ভাত করে নিয়েছিলাম, ওদিকে ভাতটাও উপর দিয়ে দিলাম আর ওইদিকে সয়াবিনটাও হয়ে গেছিলো। আর আমরা জানো তো আজকে আর সাবু খাবো না, হাজব্যান্ড বললো আজকে না একটু তরকারি মতন করো, ওই যে গোটা জিরে ফোড়ন দিয়ে সূর্যমুখী তেলের মধ্যে আলু কুচি, তারপরে পেঁপে কুচি আর কাঁচকলা দিয়ে একটা সবজি মতন করি, আর তার সাথে কাটা হয়েছিল ফল। এইরকমই কিন্তু আজকে ছিল আমাদের লাঞ্চটা, মানে একাদশীতে এরকমই খাওয়া দাওয়া আমরা করি। আর এখন এই সময়টা হচ্ছে বিকালবেলা, এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। সকালের দিকে এই ঘরে প্রচণ্ড জামা কাপড় ছড়ানো ছিল, সেগুলো গুছিয়েছি আর তারপরে বই খাতাগুলো গুছিয়ে নিয়েছি। আসলে কি জানো তো, ভেবেছিলাম এরপরে হয়তো বিকালের কাজগুলো কন্টিনিউ করব, তবে হঠাৎ করে আমাদের বাড়িতে একজন অতিথি চলে আসে, মানে আমার হাজব্যান্ডের বন্ধু, তার বউ আসে। তো তাদের সাথে গল্প করতে গিয়ে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। আর তারা যখন গেল তখন কিন্তু তোজোর পড়ার সময় হয়ে গেছে। এখন জানো তো, তোজোর পড়ার সাথে আমি কোনো রকমভাবে কম্প্রোমাইজ করতে চাইছি না, কারণ আমার কাজটার আগে কিন্তু ওর পড়াশুনোটা ইম্পর্টেন্ট। আমাকে তোমরা অনেকেই ভালোবাসো আমি জানি, একটু বড় ভিডিও দেখতে পছন্দ করো, কিন্তু কি বলো তো, এই তোজোর পরীক্ষার কদিন আমি একটু ভীষণ চাপে রয়েছে ওর পড়াশুনো নিয়ে। আর রবিবার মানেই প্রচুর হোমওয়ার্ক থাকে স্কুলে, সেগুলোকে আমার করিয়ে দিতে হয় ধরে ধরে। তো এই হয়েছে ব্যাপার, সেই জন্য আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তোমরা কিছু মনে করো না, আজকে তোমাদের সেইভাবে কারোরই নাম নিতে পারছি না। আর কালকের ভিডিওতে আমি আমার বয়সটা জানানোর পরে কিন্তু আমার প্রচুর দিদি হয়ে গেছে, যারা আমাকে দিদি বলে ডাকতে এখন তাদের কাছে আমি কিন্তু বোন হয়ে গেছি। আমার ভীষণ ভালো লাগছে। আর আমাকে পায়েল দি কমেন্ট করেছে, সে লিখেছে তাহলে তুমি আমার বোন হলে, দিদি আর বলবো না, আমি তোমার থেকে 7 ইয়ার্সের বড়, আমি হাওড়া ইছাপুর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে আমার সাথে থেকো। আর জানো তো, ইছাপুর বললে আমার একটা কথাই মনে পড়ে, আমার বাপের বাড়ির এরিয়া, তবে হাওড়ায় না, আমরা কিন্তু এই মেন যেই লাইন আছে সেই লাইনের ব্যারাকপুরের পরে ইছাপুরেই আমার বাপের বাড়ি। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে সোফাটাও গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে যে ওরা এসছে ওদের জন্য একটু চা বসিয়ে দিলাম। আজকে তো এর থেকে বেশি কিছু খাওয়াতে পারবো না, যদি আজকের দিনটা একাদশী না হয়ে অন্য কোনো দিন হতো তাহলে হয়তো কিছু করে খাওয়াতাম বা কিছু কিনে নিয়ে আসা যেত। তবে আজকে তো আমার বাড়িতে সেরকম কিছুই ঢুকবে না আমিষ জাতীয় খাবার, তাই শুধু চা বিস্কুট দিয়ে ওদের খেতে দিলাম, আর সাথে আমরাও চা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে সন্ধে দিয়ে নিচ্ছি। আর আমাকে হনুমান চালিসা পড়া নিয়ে কেউ জিজ্ঞেস করেছিলে, হ্যাঁ গো, আমি প্রতিদিন হনুমান চালিসা পড়ি, আগে সকালেও পড়তাম বিকালে পড়তাম, তবে আমি এক জায়গায় শুনেছি যে বিকালে পড়াটাই সব থেকে ভালো, তাই এখন শুধু বিকালে পড়ি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।